নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ একটা ছোট্ট করে আপনাদের গল্প বলবো, কিন্তু গল্প হলেও ঘটনাটা সত্যি। বেশ কিছুদিন আগে আমার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আমাদের রিসেপশনে একটি কল আসে যে ম্যাডামকে দেখাতে চাই, আমার ক্যান্সার হয়েছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে পেশেন্ট এত কনফিডেন্টের সহিত কী করে বলতে পারে যে তার ক্যান্সার হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কীভাবে ক্যান্সার, উনি জানতে পারলেন কী করে যে ওটা ক্যান্সার? নাও তো হতে পারে। তো উনি জানালেন আমার 4 মাস আগে বায়োপসি হয়েছে, ওনার জিভে অ্যাকচুয়াল একটা অ্যাবনর্মালিটি দেখা দিয়েছিল এবং আমি ওনার সাথে ফোনে কথা বলেছি তখন আমি বুঝতেই পেরেছি ওনার কথা বলতে ভীষণ রকম অসুবিধে হচ্ছে, ওনার মুখ দিয়ে ঠিকভাবে কথাও বেরোচ্ছে না। তো আমি বললাম যে বায়োপসিতে কি হয়েছে? না, বায়োপসিতে একদম বড় বড় করে লেখা আছে কার্সিনোমা, তো অর্থাৎ ক্যান্সার। তো আমি বললাম আপনি ট্রিটমেন্ট কেন করাচ্ছেন না? আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলি, ইন জেনারেলি আমি কারোর সাথে ফোনে কথা বলি না, বিকজ আমাদের সম্ভব হয় না। সবাই যদি ইন্ডিভিজুয়াল আমার সাথে পার্টিকুলার কথা বলতে চায় সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। একমাত্র আমাদের সাথে কথা বলতে গেলে আমাদের ক্লিনিকে আসতে হবে। তো আমি কেন ওই পেশেন্টের সাথে কথা বলেছিলাম সেই ঘটনাটা আমি বলি। যখন আমি শুনি কারো 4 মাস আগে ক্যান্সার ধরা পড়ে গেছে, তিনি এখনও ট্রিটমেন্ট করাচ্ছেন না, আমার মনে হয়েছিল তাকে সেই মুহূর্তে ভালো পরামর্শ দেওয়াটা আমার দায়িত্ববোধের মধ্যে পড়ে এবং তার সাথে কথা বলাটা জরুরি। তো আমি সেই কারণেই ওনার সাথে কথা বলি। আমি জানি না সেই ভিডিওটা আজকে এই ভিডিওটা ওনার কাছে পৌঁছবে কি না। যদি পৌঁছয় তাহলে উনি বুঝতে পারবেন আমি ওনার সাথে ফোনে কথা বলি। তো ওনার বাড়ি ছিল হাওড়া ডিস্ট্রিক্ট, আমি সেই মুহূর্তে ছিলাম পশ্চিম মেদিনীপুরে। তো আমার পক্ষে পশ্চিম মেদিনীপুর থেকে সেই মুহূর্তে কলকাতা এসেও ওনাকে দেখা সম্ভব ছিল না। তো আর ওনারও আমার মনে হয়েছিল ওনাকে অযথা মেদিনীপুর ডেকে নিয়ে যাওয়াও সেই মুহূর্তে অসুবিধে। তো ওনাকে আমি কলকাতার আমাদের ক্লিনিকের অ্যাড্রেস দিয়ে দিই এবং আমাদের সাথে যিনি রয়েছেন ডক্টর অরিন্দম মণ্ডলের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিই এবং ওনাকে বলি যে আপনি ইমিডিয়েট গিয়ে স্যারের সাথে যোগাযোগ করুন, যেহেতু ক্যান্সার ধরা পড়ে গেছে তো এটাকে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করানোর দরকার আছে। তো ওনাকে যত বোঝালাম যে কেন আপনি না বলতে চাইছেন, কেন ট্রিটমেন্ট করতে চাইছেন না। তো উনি বললেন আমরা যে ডাক্তারবাবুর কাছে দেখিয়েছিলাম, যে ডাক্তারবাবু বায়োপসি করেছেন, তো তিনি বলেছেন যে আমার জিভটা কেটে বাদ দিয়ে দিতে হবে, তাই আমরা ট্রিটমেন্ট করাচ্ছি না, আমি এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। তো ওষুধের মাধ্যমে কি কিছু সম্ভব? আমি প্রথমেই বলি যে যার কার্সিনোমা বায়োপসিতে এসে গেছে তার কোনো মতেই শুধুমাত্র ওষুধে আর ঠিক করা সম্ভব নয়। আর যদি জিভটা কেটে বাদ দিতেও হয় আপনি প্রাণে বেঁচে থাকবেন, বাট জিভটা আমরা নতুন করে আবার তৈরি করে দিতে পারবো, রিকনস্ট্রাকশন করা যায়। তো এটা আমি ওনাকে বোঝালাম যে ভয় না পেয়ে আপনি ট্রিটমেন্টটা শুরু করুন, আপনি প্রাণে বেঁচে থাকবেন এবং আপনি ভালো থাকবেন। আর যদি আপনি আরও দেরি করেন তাহলে একটা সময় আসবে ট্রিটমেন্টটাও কিন্তু করা সম্ভব হবে না। তো তিনি এখনও অবধি আমার সাথে আর যোগাযোগ করেননি বা আমাদের সাথে যোগাযোগ করেননি, আমি জানি না উনি ট্রিটমেন্ট করাচ্ছেন কি না। তো এই ভিডিওটা বা এই গল্পটা বলার কারণ একটাই, যদি এই ভিডিওটা আমার আর অন্য কোনো পেশেন্টদের কাছে গিয়ে পৌঁছয় যারা এখনও বায়োপসি করে ফেলে রেখেছেন যেখানে ক্যান্সার ধরা পড়ে গেছে, শুধুমাত্র কোনো অংশ কেটে বাদ দেওয়া হবে এই ভেবে আটকে যাচ্ছেন, তাদের বলি যদি কোনো অংশ কেটে বাদ দেওয়া হয়ে যায়, মানে আমাদের ট্রিটমেন্ট এতটাই এগিয়ে গেছে যে আপনি সেই ট্রিটমেন্টে সেই অংশটাকে আমরা আবার ট্রিটমেন্ট করে আপনাকে নতুন করে তৈরি করে দিতে পারবো। এতে আপনি প্রাণে বেঁচে থাকবেন এবং আপনি ভালো থাকবেন, কিন্তু আপনি যত বেশি অবহেলা করবেন তাতে কিন্তু আপনার ক্ষতিই হবে। আর যদি দেখছেন অবাঞ্ছিত কোনো অংশ মুখের মধ্যে তৈরি হচ্ছে যেটা আপনাকে অসুবিধে বোধ করছে, আপনার মুখের মধ্যে অস্বস্তি করছে, এরকম কিছু অংশ যদি তৈরি হয়, মাংসপিণ্ড তৈরি হয়, তাহলে সেটাকেও অবহেলা করবেন না, যত তাড়াতাড়ি পারবেন সেটারও ট্রিটমেন্ট করান। যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট করাবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হতে পারবেন এবং অনেক খারাপ কিছু হওয়ার থেকে আমরা আপনাকে আটকাতে পারবো। চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা পশ্চিম মেদিনীপুর আনন্দপুর এবং গড়িয়া মহামায়াতলা। যেখানেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7363948953। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।